হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অপশন মার্কেটের উপর কয়েকটা আপডেট দেবো এবং নিফটি এবং ব্যাঙ্ক নিফটির কী লেভেলগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসি যে ডিসিশনটা নিয়েছে সেটা হচ্ছে নিফটির যে এক্সপায়ারি ছিল বৃহস্পতিবার সেটাকে চেঞ্জ করে তারা মানডে করার একটা পরিকল্পনা করছে এবং সেই কারণে তারা একটা নোটিফিকেশন অলরেডি দিয়েছে। তো অপশন মার্কেটে কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমভাবে চেঞ্জেস আসছে, কখনো সেবি চেঞ্জেস আনছেন এবং তার সাথে সাথে কখনো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এক্সচেঞ্জ রয়েছে, বিভিন্ন এক্সচেঞ্জ বিভিন্ন সময় এক্সপায়ারি ডেট পরিবর্তন করছেন এবং তার ফলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা শর্ট টার্ম অপশনের মধ্যে একটা ভোলাটিলিটি তৈরি হচ্ছে বা যে মার্কেটের স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কন্টিনিউয়াসলি চেঞ্জেস হচ্ছে। তো যতক্ষণ না এই বিষয়টা স্টেবল হচ্ছে ততক্ষণ অবধি বিভিন্ন রকম টাইপের সমস্যাগুলো আমরা দেখতে পাবো, বিশেষ করে যারা আমরা অপশানে কাজকর্ম করি এবং যারা হেজ বেস কাজকর্মগুলো করি। এনিওয়ে, দেখা যাক মার্কেট স্ট্রাকচার কোন দিকে যায়, সেই অনুযায়ী আমরা আমাদের যে অ্যালগো আছে সেগুলোরও পরিবর্তন করা দরকার। কন্টিনিউয়াসলি এইভাবে চেঞ্জেস হলে স্ট্র্যাটেজিগুলো ঠিকভাবে ওয়ার্ক করে না, সেক্ষেত্রে মানে কোনো একটা স্ট্র্যাটেজিকে কিছুটা স্টপ রাখতে হয়, পরবর্তীকালে গিয়ে আবার সেই অ্যালগোর সাথে সাথে ডেটার যে চেঞ্জেসগুলো আসছে সেইগুলোকে ধরে পরিবর্তনগুলো করলে তখন আবার সেইগুলো ওয়ার্ক করে। সো এটা আমার জন্য একটু প্রবলেমেটিক হচ্ছে যে সমস্ত চেঞ্জেসগুলো হচ্ছে তার জন্য, বাট সামহাউ আই এম ম্যানেজিং দ্য শো। তো এটাই হচ্ছে ব্যাপার। সেকেন্ডলি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে কিছু হেজ ফান্ড ম্যানেজার আছেন তারা অ্যাকচুয়ালি এনএসসিকে এবং তার সাথে সাথে সেবির কাছে কিছু অ্যালিগেশন এনেছেন এবং কিছু রিকোয়েস্ট দিয়েছেন। রিকোয়েস্টটা হচ্ছে অনেকটা এরকম যে অপশনের যে মার্কেট আছে সেটাকে ভালোভাবে ম্যানুপুলেট করা হচ্ছে। তার কারণ হচ্ছে অপশন প্রাইস বা প্রিমিয়ামটা ডিরাইভ হয় সবসময় আন্ডারলাইন অ্যাসেট থেকে, বাট আন্ডারলাইন অ্যাসেটের রেসপেক্টে তারা কিছু ইনস্ট্যান্স বলেছেন, যে ইনস্ট্যান্সগুলোতে আন্ডারলাইন অ্যাসেটের রেসপেক্টে যে ভ্যালু বা যে প্রিমিয়ামটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি প্রিমিয়াম দেখা দিচ্ছে এবং সেটা থেকে তারা সাসপেক্ট করছেন যে মার্কেটের মধ্যে হয়তো কোনো রকম ম্যানুপুলেশন চলছে। এবং তারা এটাও বলেছেন যে বিগত 20 বছরে তারা কন্টিনিউয়াসলি পয়সা বানিয়েছেন, বাট বর্তমান দিনে গিয়ে কিছু কিছু জায়গায় তারা প্রবলেম ফেস করছেন এবং সেই ব্যাপারগুলো উনি মানে বাঞ্চ অফ হেজ ফান্ড ম্যানেজার্স বলা যেতে পারে সেবির নজরে এনেছেন এবং সেবি সেই কারণে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছেন বা ফরেন থেকে যারা অপশন ট্রেড করেন তাদের জন্য কিছু বিশেষ টাইপের রুলস আনতে চলেছে, এইটাই শোনা যাচ্ছে আপাতত রিউমার। দেখা যাক সেই রিউমারটা কতটা সত্যি হয়। যদি এই টাইপের সত্যি সত্যিই কোনো চেঞ্জেস আসে তাহলে অপশন মার্কেটে যে ভলিউম আছে সেটা আরও ড্রপ করার চান্সেস আছে। যদিও কোনো রকম স্পেকুলেশন না করে বলছি সেবি কী টাইপের চেঞ্জেস আনছে সেই চেঞ্জেসগুলো আগে আমাদের দেখা দরকার, অবজার্ভ করা দরকার, তারপরে সেইগুলো অনুযায়ী আমাদের অ্যাক্ট করা উচিত, রাইট? তো এই হচ্ছে অপশন মার্কেটের কথা বা অপশন মার্কেটের উপর যে আপডেটটা দেওয়ার ছিল সেটাই বললাম। এখন হয়তো মেবি কিছু নতুন রেগুলেশনস আসতে চলেছে, তো রেগুলেশনসগুলো যেমন আসবে সেই অনুযায়ী আমি আপনাদের জানাবো। এখন যেটা বিষয়, আমরা যদি আজকের মার্কেটের কথা বলি অর্থাৎ আগামী দিনে আগামীকালের যদি মার্কেটের কথা বলি সেখানে কয়েকটা লেভেল ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নিফটির ক্ষেত্রে 22,800 যে লেভেলটা রয়েছে সেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করা উচিত, 22,800 টু 23,000। আর নিচের দিকে দেখতে গেলে 22,000-এর একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, যদিও এই মান্থের মধ্যে 23,000-এর কাছে যাওয়া উচিত বলে আমার মনে হচ্ছে, অর্থাৎ স্লাইড একটা বুলিশ মোমেন্টাম দেখালেও দেখাতে পারে। আপনি স্ট্রাকচার অনুযায়ী কাজ করার চেষ্টা করুন, আমার কথায় বায়াসড হয়ে গিয়ে আপনি কিন্তু এখানে কোনো কিছু বাই করে নেবেন না বা কোনো কিছু সেল করে নেবেন না, রাইট? চিন্তা ভাবনা করে নিজের মতো যদি ট্রেডস পান সেই ট্রেডস অনুযায়ী এবং অপশন চেনের যে ডেটা আছে সেই ডেটাগুলোকে দেখে দেখে আপনি ট্রেড করার একটা চেষ্টা করুন এবং তার জন্য আপনি আমার যে প্লেলিস্টগুলো আছে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন, হুইচ ইজ ফ্রি অফ কস্ট। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও আমরা একটা উপরের দিকে 400 পয়েন্ট দূরে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং নিচের দিকে 48,000-এর একটা বেশ ভালো রকমের সাপোর্ট দেখতে পাচ্ছি। তো তার মানে যে সিচুয়েশনসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট থাকা উচিত। আগামীকাল দেখা যাক মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে, পুরোটাই নির্ভর করছে অনেকটা জাপানের মার্কেট এবং তার সাথে
আমাদের যে চায়নার মার্কেট আছে সেখানে কীরকমভাবে স্ট্রাকচারগুলো চলছে সেই বিষয়গুলোর ওপরেও অনেকটা নির্ভর করছে। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমার মেন্টরশিপ ব্যাচ অলরেডি চলে এসছে, অর্থাৎ এপ্রিল মাসের শেষ দিকে শুরু হবে, 27শে এপ্রিল থেকে ব্যাচের ডেট। আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কাইন্ডলি অ্যাপ্লাই করে দিতে পারেন। তার কারণ হচ্ছে যে আমার একটা ফর্ম আছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ফর্মটা দিচ্ছি এবং গতকাল আমি মেন্টরশিপের ভিডিওটা দিয়েছিলাম। আপনি যদি না দেখে থাকেন এই ভিডিও শেষে আপনি দেখুন মেন্টরশিপের ভিডিওটা, তারপরে যদি আপনি এগ্রি করেন আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। এবং যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। এবং আপনি হয়তো আমার থেকে কল এক্সপেক্ট করবেন হচ্ছেন এপ্রিল মাসের পর থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমি সমস্ত ফর্মগুলো জমা পড়লে সেই জিনিসগুলোকে দেখে রিভিউ করে আমি এপ্রিলের 1 তারিখের পর থেকে প্রত্যেককে কল করা শুরু করব, যারা সিলেক্টেড হয়েছেন তারা, আর যারা সিলেক্টেড হননি তাদেরকে কেন আমি সিলেক্ট করিনি সেই বিষয়গুলো সম্পর্কেও আমি জানিয়ে দেব, রাইট? এবং কোন কোন জায়গায় তারা ল্যাক করছেন সেই বিষয়গুলোও জানিয়ে দেবো। যাই হোক, এই হচ্ছে টোটাল ব্যাপার। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আগামীকাল আবার আমি আসছি এবং মার্কেট রিলেটেড আপডেটস নিয়ে। আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।